আমি আমার ছেলে হত্যার বিচার প্রার্থনা করে কক্সবাজার মডেল থানায় আমার অভিযোগ দাখিল করি। আলহামদুলিল্লাহ আমার অভিযোগ গৃহীত হয়, মামলা রুজু হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হন। আমি জেনেছি তদন্ত কাজ শুরু হয়েছে। আমি চাই, আমার পরিবার চাই দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পাদনপূর্বক আমার ছেলের হত্যাকারীকে শনাক্ত করে ন্যায় বিচার নিশ্চিত করা হোক। আমি এই ন্যায় বিচারের জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার বিনয় নিবেদন জ্ঞাপন করলাম। প্রত্যক্ষদর্শীদের কাছে আমরা জেনেছি তাকে একটা বলবো কি বাংলাদেশের একটি দায়িত্বশীল বাহিনীর সদস্য তাকে গুলিবিদ্ধ করেছে, কিন্তু অনেকে হাতে অস্ত্র ছিল। এখন কে কার গুলিতে আমার ছেলেকে নিহত হয়েছে সেটা তদন্তের মাধ্যমে চিহ্নিত হবে। আর যেহেতু সেই সদস্যকে স্থানীয় মানুষও চিনে না, জানে না, আমরা তো ছিলাম হাসপাতালে, তা আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আমাদের সুযোগ তখন ছিল না। সেটা যথানিয়মে নির্ভয় তদন্ত কাজে কর্মের মাধ্যমে হত্যাকারী আমরা বিশ্বাস করব সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষের কাছে তারা চিহ্নিত করে নেবেন। আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের 43 বছরের জনবসতির 55,000 মানুষের আমাদের জলবায়ু উদ্বাস্তু এবং নদীভাঙ্গা পরিবারগুলো, এই 12,000 পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসন করা হলে আমরা বিমানবন্দর সম্প্রসারণ এবং এয়ারফোর্সের যে ঘাঁটি ওই কাজের জন্য আমরা মোটামুটি একটা ঐক্যমত আমরা পৌঁছেছি। আমাদের দাবি হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সর্ববৃহৎ আমাদের এই যে নাজিরা টেকের এই জায়গাটা, শক্তিপুরের এই জায়গাটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসতেছেন কক্সবাজারে। আমরা দাবি জানাচ্ছি আমাদেরকে স্থায়ীভাবে যদি আমাদের এখানে বন্দোবস্ত দেওয়া হয় এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের আবেদন হলো আমাদের 43 বছরের জনগোষ্ঠী মিলে আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দিলে আমরা সেখানে বসবাসের জন্য আমরা থাকবো। আমাদের জীবিকা যেহেতু সাগরের সাথে নির্ভরশীল। ইতিমধ্যে আমাদের যে দাবিটা জোরালভাবে উঠছে সেটা হলো আমাদের এই যে কিছুদিন আগে যে ঘটনাটা হলো আমাদের শহীদ সিরাজ কবির নাহিদ যে আমাদের প্রায় শহীদ হলো, আমাদের যে আরও 14-15 জন গুলিবিদ্ধ হলো, আমাদের অনেক প্রায় আহত হলো এবং আমাদের এই এলাকাবাসীর বিপক্ষে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে, মৃত্যু মামলা দেওয়া হয়েছে, যেটা আমার একটা ফিজিক্যাল সমাধানের জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় যাচ্ছেন, সেখানে আবার একটা মিথ্যা মামলা এলাকাবাসীকে দেওয়ার কারণে মানুষগুলো আবার আতঙ্কিত হয়ে গেছে। তো এখানে আমরা চাচ্ছি যে কি আমাদের যেহেতু একটা সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় বারবার বলে আসছেন, তো আমাদের এলাকাবাসীর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আগ্রহী, কিন্তু আমাদেরকে যে আবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে 2 জনের নাম উল্লেখ করে, তো এই মামলাগুলো আমাদের জনগণকে হয়রানি না হয় তা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং মামলাটা যদি প্রত্যাহার করা হয় এবং আমাদের বিমান বাহিনীর সাথে আমাদের সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং বিমান ঘাঁটিও সুন্দরভাবে আল্লাহর রহমতে সুন্দরভাবে তৈরি হবে এবং এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য যে সার্টিফিকেশনের বিষয় সেটাও সুন্দরভাবে সমাধান হবে।
তো আমরা এই